হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। দীপা থানায় গিয়ে পারিজাত সেনকে দেখতে পায় এবং দীপা বুঝতে পারে যে এই চক্রান্তের পেছনে অনেকে রয়েছে, শুধু একজন নয়, বেশ কয়েকজন। তবে দীপা একেবারে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। দীপা আচ্ছা মতো ধোলাই করে মিশকার মামাকে এবং ধোলাই করে বুঝিয়ে দেয় যে এই খেলাটা দিয়ে সে একেবারেই ভালো কাজ করেনি, ধোলাই সে খাবে খুব শীঘ্রই। অর্জুন রুদ্রমূর্তিতে থানায় হাজির হয়। অর্জুন নিজেও ওই মিশকার মামাকে থানায় দেখে অবাক হয়ে যায়। বুঝতে পারে অর্জুন যে তার মানে প্ল্যান করেই দীপাকে ফাঁসানো হয়েছে। তবে অফিসার অর্জুনকে জানিয়ে দেয় দীপাকে কোনো রকম ছাড়বে না তারা, কোনোভাবেই, কোনো সুযোগ, কোনো লয়ার এলেও কোনোভাবেই দেবে না। অর্জুন বুঝে যায় খুব সহজেই কাজ হচ্ছে না। অর্জুন আকুতি মিনতি করে, রিকোয়েস্ট করে, তাতে লাভ হয় না। অফিসার কোনো কথাই শোনে না। দীপা অর্জুনকে বলে, অর্জুনদা তুমি সোনারূপার দিকে খেয়াল রেখো, তুমি এখান থেকে চলে যাও, আর আমি অবশ্যই এখান থেকে বের হব, আমাকে কোনোভাবেই অন্যায়ভাবে কেউ আটকে রাখতে পারবে না। দীপার উপর ভরসা আছে অর্জুনের। অর্জুন দীপাকে বলে, আমি জানি দীপা তুই ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি, আর আমি আছি এই লড়াইয়ে তোর পাশে। অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে নাকের জলে চোখের জলে একাকার করে নাটক চালিয়ে যাচ্ছে পৃথা ম্যাম। দীপার জন্য তার খুব কষ্ট হচ্ছে, একই সাথে আবার দীপাকে খানিকটা দিয়েও দিচ্ছে পৃথা ম্যাম, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে যে এই সবকিছুর পেছনে দীপা রয়েছে। দীপা তো বীরকে দেখতে গিয়েছিল, দীপার ব্যাগ থেকে অনেক টাকাও পাওয়া গেছে। তো রূপা খুব ভালো করে বুঝতে পারে তার মাকে আজে বাজে কথাই বলছে পৃথা ম্যাম। তাই রূপা প্রচন্ড খেপে গিয়ে পৃথা ম্যামকে বলে, কে বলেছে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। এক প্রকার রূপা পৃথা ম্যামকে ধাক্কাই মেরে দেয়। তো তখন অর্জুন সেখানে আসে এবং অর্জুন নিজের মাকে ধাক্কা মেরেছে এটা তো সহ্য করতে পারে না, তাই অর্জুন রূপাকে ধমক দেয়। ধমক দিয়ে অর্জুন বুঝতে পারে কাজটা সে ঠিক করেনি, তার মা একটু বেশিই বলছিল। আর রূপা কোনো মতেই এসব আজে বাজে কথা সহ্য করার মতো মানুষ নয়। রূপা মুখটা গোমরা করে দাঁড়িয়ে থাকে। অর্জুন রূপাকে বলে যে, রূপা মা তুমি মন খারাপ করো না, আমি তোমাকে বকতে চাইনি, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমার মাথার ঠিক নেই এখন। শোনা গিয়ে বলে যে, অর্জুন তুমি পাকামি কিভাবে বকলে? অর্জুন সরিটরি বলে আর কি, সোনা রূপাকে বুঝিয়ে দেয় যে তার মাথা ঠিক নেই বলে সে বকেছে, বকতে চাইনি। অর্জুন পৃথা ম্যাম এবং ভিক্টরকে ওখান থেকে চলে যেতে বলে। অর্জুনের মনে পড়ে যে পৃথা ম্যাম আর ভিক্টর খুব সহজভাবে যে সব কথা বলছে তেমনটা না, কিছুটা খোঁচা দিয়েও বলছে। যাই হোক, পৃথা ম্যামের কাজ তো হয়েছে, ভিক্টর আর পৃথা ম্যাম বাড়িতে চলে যায়। ওদিকে অর্জুনও যায়। পৃথা ম্যাম আর ভিক্টর দুজনেই ভীষণ খুশি আর কি যে তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। এদিকে সেনগুপ্ত বাড়িতে জয়, কাকিয়া সবাই কিন্তু দীপার পাশে আছে। বিশেষ করে জয়, যে কোনোভাবেই সে মানতে পারছে না বীরকে চুরি করতে পারে, বিক্রি করতে পারে বৌদি, কখনোই এটা হতে পারে না। দীপা আর যেমনই হোক এমন মানুষ নয়, দীপার উপর যতই রাগ থাকুক না কেন জয়ের, দীপা এমন কাজ করতে পারে জয় এমনটা ভাববে কখনো না। জয় এই লড়াইয়ে দীপার পাশে থাকে, এমনকি কাকিয়াও দীপার পাশে থাকে। সবাই মিলে থানায় যায় দীপার সাথে দেখা করতে, সোনা রূপাও যায়। তো জয়কে এভাবে দেখতে পেয়ে আবার খুব খুশি হয় দীপা। দীপা জয়কে বলে যে, ভাই আমার একটা কাজ করে দাও, তুমি তরিদ্দার খবর নাও এবং তরিদ্দাকে যে করেই হোক তোমাদের ভাইয়ের পরিচয় দিয়ে এই থানায় নিয়ে এসো, আমার তরিদ্দার সাথে দরকার আছে, কথা আছে। তরিদ্দাকে দিয়ে দীপা কি করবে সেটা আসলে জয় নিজেও বুঝতে পারে না, তবে দীপার অন্য কোনো প্ল্যান আছে। দীপা সকলকে বলে দেয় যে এই চক্রান্তের পেছনে আরো অনেকেই আছে। প্রথমে সে ভাবছিল বীরের হয়তো কোনো ক্ষতি হতে পারে, কিন্তু পরে দীপা বুঝতে পেরেছে যে বীরের কোনো ক্ষতি হতে পারে না, কারণ এর মধ্যে মিশকার মামা রয়েছে। মিশকার মামা যখন এর মধ্যে আছে তখন বীরের কোনো ক্ষতি হবে না, তারা বরং কালপ্রিটকে ধরার চেষ্টা করতো। অন্যদিকে দেখা যায় যে অর্জুন যখন বাড়ি যায় তখন গিয়ে দেখে পৃথা ম্যাম আর ভিক্টর দুজনে মিলে খুব হাসাহাসি করছে। তবে অর্জুন ওই যে খুব একটা ভালো করে ব্যাপারটা বুঝতে পারে না আর বোঝার চেষ্টাও করে না। অর্জুনের মাথায় কোথাও নেই যে ভিক্টর, পৃথা ম্যাম এরা এ ধরনের কাজ করলেও করতে পারে। যাই হোক, পৃথা ম্যাম আর ভিক্টর দুজনেই অর্জুনকে গোল খাইয়ে দেয় এবং আচ্ছা মতো অর্জুনকে বুঝিয়ে দেয় যে তারা দীপার কষ্টে মরে যাচ্ছে একদম। অর্জুনও সেটা বিশ্বাস করে নেয়। অর্জুন সমস্ত জায়গায় লয়ারের খোঁজ করে, কথা বলে, কিন্তু কোনো লাভ হয় না। কোনো লয়ার দীপার হয়ে এই কেসটা লড়তে চায় না। তখন পৃথা ম্যাম বলে যে, আমার ঠিক করা লয়ার তুমি কি নেবে অর্জুন? আমি তাহলে একজন উকিল তোমাকে দিচ্ছি। তো অর্জুন বলে, যেটা ভালো হয় সেটাই করো মা, আমি চাইছি একটা উকিল, আমি তো পাচ্ছি না, তো তোমার উকিলই আমি নেবো। অর্জুন তার মায়ের উপর সম্পূর্ণ ভরসা করে। আর পৃথা ম্যাম তো এই সুযোগে উকিলটা ঠিক করে ফেলে এবং মনে মনে ভাবে যে উকিল তো আমি তোমাকে দেবো অর্জুন, কিন্তু আমার উকিল তোমার দীপাকে কিছুতেই ছাড়াতে পারবে না। অন্যদিকে দেখা যায় যে দীপা ওই জেলে থেকেই পাগল হয়ে যায় আর কি, উন্মাদ পাগলের মতো ব্যবহার করে, নাচ গান টান এগুলো করে, কখনো আবার পুলিশের উপর আক্রমণ করে। দীপা যে একটু অভিনয় করছে, পাগলের অভিনয় করছে, তা তো বোঝাই যাচ্ছে দীপার এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। দেখার বিষয় দীপা কি প্ল্যান করছে আর দীপার এই প্ল্যানে কিভাবে সূর্য এসে হাজির হচ্ছে, আর সূর্য আদৌ দীপার এই লড়াই দীপার পাশে থাকছে কিনা, ঠিক কি ঘটে সেই সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই চান তো দীপার এই লড়াইয়ে যেন সূর্য দীপার পাশে এসে দাঁড়ায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।